ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হলো আজ। দলের গুলশান কার্যালয়ে 2 দিনে 400-র বেশি মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরই মনোনীত করবে বোর্ড। আর নিজের মূল্যায়নের ব্যাপারে শতভাগ আশাবাদী মনোনয়ন প্রত্যাশীরা। সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ 12ই মে। সংসদের নির্বাচিত আসনের ভিত্তিতে বিএনপি পাচ্ছে 36টি নারী আসন। দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করতে 2 দিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। মনোনয়ন ফর্ম সংগ্রহের পর যারা জমা দিয়েছেন তাদেরই ডাক পড়েছে মনোনয়ন বোর্ডের সামনে। শেষ দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন প্রত্যাশীরা বিগত সময়ে দলের পক্ষে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে নিজের মূল্যায়নের বিষয়ে আশা প্রকাশ করেন। 17টা বছর 4টা মামলা হামলায় আমি জর্জরিত ছিলাম। এখনও যে উৎপীড়িত না তা না, তারপরেও আমি জাতীয়তা দলের সেই সমর্থন থেকে সরে যাইনি। মানুষ যাতে কাজ করতে পারে দলের জন্য, দেশের জন্য। অনেকদিন তো করলাম রাজনীতি, তো কাজ করাও সেটা একটা আলাদা ব্যাপার। আর প্রত্যাশিত থাকবই, দেয়া না দেয়া সেটা তো পরের কথা, ভাগ্যের উপরে। আমি যেহেতু দীর্ঘদিন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, সেক্ষেত্রে আমি আমার 3 পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি হয়ে আমি সংসদে একটি ভূমিকা রাখতে চাই এবং আমার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পাহাড়ের জন্য আমি কাজ করতে চাই। এছাড়াও প্রার্থিতা চূড়ান্ত হলে দল ও দেশের জন্য কি করবেন তা তুলে ধরেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, মাদকদ্রব্য এদের নিয়ে আমি দুর্নীতির কাজ করতে চাই, আমার দেশের জন্য কাজ করতে চাই। আমার ম্যাডাম খালেদা জিয়ার অপূর্ণ যে কাজগুলো, সেই কাজগুলো আমি তারেক জিয়ার সাথে থেকে, আমার প্রাইম মিনিস্টারের সাথে থেকে আমি কাজগুলো করতে চাই। কি কাজ করলাম না করলাম, 17 বছরে কোথায় ছিলাম, জেল হইতে রিমান্ড হইতে কোনো কিছুই বাদ যায় নাই, ঘুমাইতে পারি নাই। আমি বিশ্বাস করি দলের সবচেয়ে দুঃসময়ে যেহেতু দলের জন্য কাজ করেছি এবং আনুগত্যের পরিচয় দিয়েছি, দল যদি আমাকে সুযোগ দেয় আমি এখন দেশের জন্য কাজ করব। সাক্ষাৎকার শেষ হলো, তবে কারা হচ্ছেন দলের চূড়ান্ত প্রার্থী তার জন্য অপেক্ষা করতে হবে দলের হাইকমান্ড এবং মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের উপর। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।